অন্তিম বিদায় নিতে পারি। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আজ আমরা সবাই ভগবানের সন্নিকটে, ভগবানের পাশে রয়েছি। আমাদের সেই সময় হয়তো ভগবানের সন্নিকটে নাও থাকতে পারি, কিন্তু ভগবানের কাছে সময় থাকতে প্রার্থনা করছি, হে প্রাণ গোবিন্দ, হে দয়াল হরি, আমার অন্তিম সময়ে আমার জিহ্বায়, আমার রসনায় তোমার এই মধুমাখা নাম উচ্চারণ নাও হতে পারে। তাই হে দয়াল ঠাকুর, এখন আমার মন তোমার চরণে রয়েছে। তাই আমি সময় থাকতে তোমার শ্রী চরণ তলে আমার মনের এই বাসনা জানালাম। আমার অন্তিম বিদায়ের সময় তুমি আমার বান্ধব হয়ে আমার মনের মধ্যে প্রবেশ করে মুখে হাসি, হাতে বাঁশি নিয়ে একবার দাঁড়াও না এসে, হে মুরারি, যেন আমার নয়ন ভরে তোমার রূপ দেখিতে পারি। হরি বল। এখন আমার সেই সৎ জ্ঞান রয়েছে, আমার অন্তিম বিদায়ের সময় আমার সেই সৎ জ্ঞান নাও থাকতে পারে। তাই হে ভগবান, আমায় এই আশীর্বাদ করো দান, আমার অন্তিম বিদায়ের সময় যেন এই রসনায় একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করিতে করিতে আমি অন্তিম বিদায় নিতে পারি। বলো কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। সাধুগুরু বৈষ্ণবগণের কাছে আমার এই প্রার্থনা নিবেদন রইল, আপনারা সবাই আমাকে আশীর্বাদ প্রদান করবেন, যেন আমি জন্মে জন্মে এই কৃষ্ণ ভক্তের সঙ্গ করিতে পারি, এই বদনে হরে কৃষ্ণ মহামন্ত্র গাইতে পারি। হরি বল হরি বল। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনিশ্বর যুদ্ধ ময়ি অর্পিত মনো বুদ্ধি মাম এব এষ্য সংশয়। অতএব হে অর্জুন, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাব বিহিত যুদ্ধ করো। এভাবে আমাকে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। অর্জুনকে প্রদত্ত এই উপদেশ জড় জাগতিক কার্যকলাপে নিয়োজিত প্রতিটি মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভগবান বলছেন না যে মানুষকে তার কর্তব্য কর্ম পরিত্যাগ করতে হবে, তা কখনোই ভগবান বলেনি। অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি তোমার কর্তব্য কর্ম করো। তাই ভগবান কোথাও বলেনি যে আপন কর্ম পরিত্যাগ করো। মানুষ তার নিজের কর্তব্য কর্ম করে যেতে পারে এবং সেই সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করিতে পারে। আমাদের কর্ম করব, কর্মের সঙ্গে এই মহামন্ত্র আমরা জপ করিতে পারি। তাই ভগবান শ্রীকৃষ্ণকে
স্মরণ করতে পারা, এই কীর্তন করার মাধ্যমে ভগবানকে আমরা সন্তুষ্টি বিধান করিতে পারি। সন্তুষ্ট সততম যোগী, যোগী শুধু হলেই হয় না। গীতার মুখ্য কথা হলো আমাদের সন্তুষ্ট থাকা, যা পেয়েছি তাতে আনন্দিত, যা পেয়েছি তাতে খুশি থাকা। তার ফলে সে জড় জাগতিক কলুষতা থেকে মুক্ত হয়ে শ্রীকৃষ্ণের পাদপদ্মে তার মন ও বুদ্ধিকে নিয়োজিত করতে পারা। ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন করার ফলে সে নিঃসন্দেহে পরম ধাম কৃষ্ণলোকে উত্তীর্ণ হবে।